রাশিয়া যে গেমিং চেয়ারে বসে গেম প্লে করতেছে তার আনুমানিক দাম 50,000 টাকা। তো সে ইডব্লিউসি তে কাপ নিবে না তো আমরা কাপ নিব? ছোটবেলা থেকে এত ভালো সেটআপ ভালো হলে গেম প্লে এমনিতেই ভালো হয়। সেখানে আমরা 15-20 হাজার টাকার ফোন দিয়ে কি করবো ভাই? আমরা স্পোর্টস প্লেয়ার কিভাবে হব? আমাদের তো সামান্য একটা ভালো ডিভাইসে না। রাশিদের বয়স যখন 5 বছর তখন থেকেই তাকে বিভিন্ন ধরনের গেমে গেম প্লে করতে দেখা যায়। বর্তমান তার বয়স হচ্ছে 15 থেকে 16। কিন্তু মজার বিষয় হচ্ছে তাকে 9 বছর ধরে ইউটিউবে দেখা যায়। আর বাবা মা শুধুই তাকে দামি ফোন কিনে দেয়নি, দিয়েছে সাপোর্ট, আত্মবিশ্বাস, ভালোবাসা, এমনকি শিখিয়েছে কিভাবে ইউটিউবিং করতে হয়। ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলে এত অল্প বয়সে এত বড় অর্জন করা কোনোভাবেই সম্ভব না। মাত্র 5 বছর বয়সে তাকে যে গেমিং সেটআপ দেওয়া হয়েছে, তাকে যে আত্মবিশ্বাস দেওয়া হয়েছে, তাহলে সে ইডব্লিউসি তে কাপ নিবে না তো কে নিবে ভাই? তাকে তো ছোটবেলা থেকে এভাবে তৈরি করাই হয়েছে যেন বড় হয়ে গেমিং কমিউনিটিতে কিছু একটা করতে পারে। এবং রাশিয়া তা করে দেখিয়েছে। রাশিয়া দেখিয়েছে বিশ্ব জয় করতে বয়স লাগে না, লাগে ফ্যামিলি থেকে সাপোর্ট, লাগে আত্মবিশ্বাস, লাগে স্কিল। দ্যাটস এনাফ। বিশ্ব জয় করতে শুধু এইটুকুই যথেষ্ট। রাশিয়ার কাছ থেকে আবারও আমরা প্রমাণ পেলাম ভালো কিছু করতে বয়স ম্যাটার করে না, লাগে শুধু স্কিল। আমাদের দেশের কোন ছেলে 5 বছর বয়সে গেম খেলতে চাইলে বাবা মা সোজা কানের নিচে লাগায় 2 লাখ টাকার ট্যাগ, 50,000 টাকার গেমিং সেট, এগুলো তো অনেক দূরের কথা। বাংলাদেশে সামান্য গেম খেলা স্টার্ট করলে বাবা মায়ের রিয়াকশন দেখে মনে হয় কত বড়ই না ভুল করছে ছেলেটা। তাও আবার সামান্য একটা গেম খেলে। বাবা মায়ের কথা হচ্ছে কিসের তুই গেম খেলবি? যা রুমে যা বই পড়, তারপর মাত্র 20,000 টাকার বেতন মানুষকে সার বলে বন্দি জীবন পার করে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এখন তোমাদের লজিক্যালি কিছু কথা বলি। কোন সন্তান যদি তার বাবা মাকে বলে মা আমি ক্রিকেটার বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল টিমে খেলবো, বাবা মা সোজা না করে দিবে। কথা একটাই, কিসেরা তো খেলাধুলা, যা বই পড়। ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ মানেই হাজার হাজার কোটি টাকা, সেখানেও আমাদের বাবা মা রাজি না। তাহলে তারা ফ্রি ফায়ারের দিক থেকে কিভাবে রাজি থাকে? আমার কথা বুঝতে পারছো কি পারো না? গেম মানেই পরিবারের চোখে বিষ, গেম মানেই এলাকার মুরব্বীদের চোখে বিষ। অথচ মুরব্বীর মেয়ে এলাকার পুরো কোচিং সেন্টার একাই সামলায় বেড়ায়। সেদিকে মুরব্বী কোনো খোঁজ খবর রাখে না। আর পোলাপাইন একটু গেম খেলে তাদের কাছে খারাপ হয়ে যায়। सब क्या देखना पड़ रहा है। রাশিদার ফিলিকারের গেম প্লে অবশ্যই তোমাদের দেখা। তার আগে